জাপান যে আসলেই 2050 সালে বসবাস করছে এন্ড টেকনোলজি নিয়ে তারা কোন লেভেলের চিন্তা করে সেটা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝবেন। সো এই রেস্টুরেন্টের ভিডিও দেখে আপনার হয়তো প্রথমেই মাথায় আসবে নর্মাল একটা ক্যাফে যেখানে কিছু রোবট দিয়ে খাবার সার্ভ করা হচ্ছে এন্ড রোবটগুলো নিজে নিজে তাদের কাজ করছে, কিন্তু না, এইখানেই আছে একটা বিশাল টুইস্ট। সেই টুইস্ট কি সেটা জানতে আমাদের একটু পিছনে যেতে হবে। জাপান যে টেকনোলজিতে সবসময় এগিয়ে সেটা তো আমরা জানি, এন্ড এই অ্যাডভান্স টেকনোলজিকে কিভাবে কাজে লাগিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের তুলে আনা যায় সেই ভাবনা থেকে 2018 সালে টোকিও শহরে পরীক্ষামূলকভাবে 10টি ওয়েটার রোবট নিয়ে শুরু হয় এই ডনভের ক্যাফে। বাট এই রোবটগুলো কিন্তু সাধারণ কোনো ওয়েটার রোবট নয়। ইনফ্যাক্ট তারা নিজে নিজে কাজ করছে না, অ্যাকচুয়ালি ফিজিক্যালি হওয়া 10 জন অসুস্থ মানুষ এই ওয়েটার্স গুলোকে পরিচালনা করছে, যাদের কেউ সঠিকভাবে চলতে পারে না, মেরুদণ্ডের সমস্যায় শয্যাশায়ী বা ফিজিক্যালি ডিসেবল। শুধুমাত্র চোখের ইশারায় তারা এই রোবট গুলোকে পরিচালনা করছে। এন্ড কিভাবে এই কাজ করা হয়? ডনভের ক্যাফেতে ব্যবহৃত ওরিহিমে ডি রোবট গুলো জাপানি প্রযুক্তি স্টার্টআপ ওরি ল্যাবস দ্বারা তৈরি। প্রায় 4 ফুট লম্বা, প্রতি রোবটে একটি ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকারের মতো ডিভাইস আছে, যার ফলে তারা গেস্টদের সাথে কথা বলা, ওদের অর্ডার নেওয়া সহ মানুষের মতো আচরণ করতে পারে। তবে এখানে মজার ব্যাপার হলো এই রোবট এন্ড অসুস্থ মানুষদেরকে কিন্তু একটা পাইলট প্রোগ্রাম পার করে আসতে হয়েছে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে রোবটগুলোর সাথে অসুস্থ মানুষদের সাথে বিভিন্ন পরীক্ষার ধাপ পার করে পাইলট পর্ব পার করতে হয় এবং তবেই তারা স্থায়ীভাবে জব করতে পারে। এন্ড এই বিষয়টা এখন এতটাই জনপ্রিয় যে এখন নবজাতক মায়েরাও এই জব করতে পারে। এন্ড পার আওয়ার $7, মানে ঘন্টায় প্রায় 833 টাকা স্যালারিতে জব করে, যেটা জাপানের হিসেবে স্ট্যান্ডার্ড একটা স্যালারি। শুধুমাত্র বিছানায় শুয়ে চোখের ইশারায় তারা এই কাজ করছে। ধারণা করা হচ্ছে ডনভের ক্যাফের এই স্টেপ জাপানের কর্মসংস্থানের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। যদিও 2020 সালে কোভিড এর কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই ক্যাফে, এখন আগের চেয়ে বেশ বড় আকারে ওপেন করা হয়েছে ডনভের ক্যাফে। সো পুরো বিশ্বে যেখানে মানুষ ভয়ে আছে রোবট মানুষদের চাকরি নাকি খেয়ে ফেলবে, সেই জায়গায় জাপান একদম ডিফারেন্ট ভাবে চিন্তা করে মানুষদের কর্মসংস্থান করছে রোবটের মাধ্যমে, যাদেরকে সোসাইটি অনেকেই বোঝা হিসেবে দেখে।